আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে প্যান্ট পায়জামা কাটিং করতে হবে। যখন আপনি একটি প্যান্ট কাট পায়জামা সঠিক নিয়মে কাটিং করে কাস্টমারকে তৈরি করে দিতে না পারবেন, সেই কাস্টমারটা কিন্তু আপনার কাছে আর কখনোই কাপড় বানাতে আসবে না। আর যখন সঠিক নিয়মে সুন্দর করে একটি প্যান্ট কাট পায়জামা কাটিং করে কাস্টমারকে বানিয়ে দিবেন, সেই প্যান্ট কাট পায়জামাটি যদি ভালো লাগে কাস্টমারের কাছে, সে কিন্তু দ্বিতীয়বার অবশ্যই আপনার কাছে চলে আসবে কাপড় বানানোর জন্য। তার জন্য কিন্তু আমাদের সঠিক নিয়মে কাটিং করতে হবে, সঠিক নিয়মে সেলাই করতে হবে। চলুন তাহলে কাটিংটা করে দেখাই। একটি প্যান্ট কাট পায়জামা কাটিং করার জন্য এখানে আমরা 2.5 গজ কাপড় নিয়েছি, মানে 2 গজ 8 গিরা কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমরা কাপড়টাকে ওপেন করে 2 ভাঁজে ভাঁজ করে নেব। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমাদের ডাবল করে ভাঁজ করতে হবে। তো এইভাবে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পর 4 পার্ট মিলে আমাদের আরেকটি ভাঁজ করতে হবে। এইভাবে এই পায়ের সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই পায়ের সাইডগুলো কিন্তু আমাদের সামনের দিকে রাখতে হবে। দেখুন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম নিচে একটি সোজা করে মার্জিন করতে হবে। দেখুন নিচে একটি সোজা করে মার্জিন করে নেওয়ার পর আমরা নিচ সেলাই করার জন্য এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। আমাদের নিচটা 2.5 ইঞ্চি চওড়া করে সেলাই করতে হবে। তো এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব। দেখুন এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পর এই মার্জিনটাকে এইভাবে আমরা রাখবো। এই মার্জিন থেকে আমাদের লম্বার মাপটি ধরতে হবে। আপনি প্যান্ট পায়জামার লম্বা যতটুকু দেওয়ার প্রয়োজন এইখান থেকে ধরে কিন্তু আপনাদের মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই প্যান্ট পায়জামার লম্বাটি আমি 37 ইঞ্চি দেব। তো আমি 37-এ এভাবে রেখে উপরে একটি মার্জিন করব। দেখুন তারপর এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ এলাস্টিকের কাপড় রাখবো। এই দুটা মার্জিন আমাদের সোজা করে টেনে নিতে হবে। দেখুন এইভাবে লম্বার মাপটি দেওয়ার পর আমাদের হাইয়ের মাপটি দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে ফিতাটি এখানে রাখবো। রাখার পর 36 ইঞ্চি বডির জন্য আমরা এখানে কত ইঞ্চি হাই দেব। তো দেখুন 36 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 13.5 ইঞ্চি হাই দিয়ে দেব। তো দেখুন 36 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 13.5 ইঞ্চি নিচে হাই দিয়ে এবং 38 ইঞ্চি বডির জন্য আমরা এখানে 14 ইঞ্চি নিচে হাই দিয়ে দেব। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা 36 ইঞ্চির জন্য 13.5 ইঞ্চি নিচে হাইয়ের জন্য মার্জিন করেছি এবং 37 ইঞ্চির জন্য 2 ইঞ্চি নিচে মার্জিন করেছি এবং 38 ইঞ্চির জন্য 14 ইঞ্চি নিচে মার্জিন করেছি। তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু হাইয়ের মাপটা আমরা বের করে নিয়েছি। তারপর এখান থেকে আপনাদের যে হাইটা প্রয়োজন যতটুকু বডির জন্য তৈরি করবেন এইভাবে কিন্তু মার্জিন টেনে নিতে হবে। তো দেখুন আমি 36 ইঞ্চি বডির জন্য তৈরি করব, তো আমি উপরে মার্জিনটা টেনে নেব। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের লুচের মাপটি দিয়ে দিতে হবে। যতটুক বডির জন্য এই প্যান্ট কাট পায়জামাটা তৈরি করবেন সেই বডিটাকে 4 ভাগ করতে হবে। তো দেখুন আমি 36 বডির জন্য তৈরি করব। তো 36 যদি আমরা 4 ভাগ করি 1 ভাগ কত হবে 9 ইঞ্চি। আমি কিন্তু 9 ইঞ্চি রেখে একটি মার্জিন করেছি। তারপর আমরা দুই সাইডে সেলাইয়ের জন্য এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রাখতে হবে। তো দেখুন 1.5 ইঞ্চি পরিমাণ রেখে একটি মার্জিন করেছি। প্রতিটা প্যান্ট কাট পায়জামার জন্য আপনাদের দুই সাইডে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। তারপর দেখুন এই মার্জিন থেকে আমাদের লুচের মাপটি দিয়ে দিতে হবে। যারা একদমই ফিটিং করবে তাদের জন্য এখানে 4 ইঞ্চি লুজ দিয়ে দেবেন। যারা মিডিয়াম পড়বে তাদের জন্য 5 ইঞ্চি দিয়ে দিবেন। আর যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য এখানে 6 ইঞ্চি 6.5 ইঞ্চি এরকম দিয়ে দিবেন। তো দেখুন আমি মিডিয়াম দেব, তো আমি এখান থেকে 5 ইঞ্চি লুজ দিয়ে দেব। তারপর দেখুন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের হাইয়ের রাউন্ড শেপ ঘোরাতে হবে। তার জন্য আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং উপরেও 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তারপর দেখুন এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব। তারপর আমরা হাইয়ের রাউন্ড শেপটা এখান থেকে ঘুরিয়ে নেব। এইভাবে হাইয়ের রাউন্ড শেপটা ঘোরানোর পর এখানে একটি মার্জিন করতে হবে। তারপর দেখুন এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত আমরা মাপ দিয়ে দেখব। এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত 15 ইঞ্চি হয়েছে। তো আমরা কিন্তু নিচে 15 ইঞ্চি দিয়ে দেব। দেখুন এখানে 15 ইঞ্চিতে মার্জিন করেছি। 15 ইঞ্চিতে মার্জিন করার পর এইভাবে অর্ধেকে নিয়ে আসব। এই অর্ধেকে একটি মার্জিন করব এবং এইখানেও আমরা অর্ধেকে একটি মার্জিন করব।
তারপর আমাদের এই দুটা মার্জিনকে সমান করে সোজা করে টেনে নিতে হবে। দেখুন এই যে এইভাবে ধরে আমাদের এই মার্জিনটাকে সোজা করে টেনে নিতে হবে। দেখুন এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর আমাদের নিচের মোহরের মাপটি দিয়ে দিতে হবে। একটি প্যান কার্ড পায়জামার মধ্যে সর্বনিম্ন 11.5 ইঞ্চি দিতে হবে। 11.5 উপরে আপনারা 12 ইঞ্চি, 12.5 ইঞ্চি, 13 ইঞ্চি দিতে পারবেন। সর্বনিম্ন আপনাদের 11.5 ইঞ্চি দিতে হবে। তো দেখুন আমি এখানে 12 ইঞ্চি দেব। তো দেখুন 12 অর্ধেক কত? 6, 6 এর অর্ধেক কত? 3। তো এই মার্জিন থেকে আমরা এই পাশে 3 ইঞ্চি দেব এবং এই পাশে 3 ইঞ্চি দেব। দেখুন এই পাশে 3 ইঞ্চি দিয়েছি, আবার এই পাশে 3 ইঞ্চি দেব। তাহলে কিন্তু এখানে মোট আমাদের 6 ইঞ্চি হয়েছে। দেখুন এখানে 6 ইঞ্চি হয়েছে। তারপর কি করব? এই মার্জিনটাকে এইভাবে সোজা করে টেনে নেব। এই শেপ কাট দিয়ে আমরা এইভাবে এই মার্জিনটা টেনে নেব। দেখুন দেখুন এই মার্জিনটা এইভাবে টেনে নেওয়ার পর তারপর দেখুন এই পাশ দিয়ে আমরা যখন সেলাই করবো আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে এবং এই পাশ দিয়ে আমাদের 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় লাগবে। তো আমরা কি করব? এখান থেকে দেখুন, এখান থেকে 1 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব এবং এখান থেকে এই মার্জিনটা আমরা এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে দেব। দেখুন এই যে এইভাবে শেপ কাট দিয়ে ধরতে হবে আমাদের। শেপ কাট দিয়ে ধরে এইভাবে আমাদের শেপগুলো দিয়ে দিতে হবে। তাহলে দেখুন আমরা কিন্তু সঠিক নিয়মে শেপগুলো দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে এই যে নিচের মোহরের মাপটা দিতে হবে। তো দেখুন এখান থেকে আমরা একটি মার্জিন করেছিলাম সোজা করে। তারপর এখান থেকে আমরা পায়ের নিচের মুখ যতটুক হবে তাকে 4 ভাগ করে 1 ভাগ এই পাশে দিয়েছি, 1 ভাগ এই পাশে দিয়েছি এবং সেলাইয়ের কাপড়টা আমরা এই সাইড থেকে রাখবো। সেলাইয়ের কাপড়টা কিন্তু এই সাইড থেকে রাখা যাবে না, এই সাইড থেকে রাখতে হবে। তাহলে কিন্তু রাউন্ডটি অনেক সুন্দর হবে। দুই সাইডে কিন্তু সমান রাউন্ড হবে। আর আপনি যখন এই পাশে সেলাইয়ের কাপড় রাখবেন, রাউন্ডটা কিন্তু এই পাশে কম হয়ে যাবে, এই পাশে বেশি হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের সেলাইয়ের কাপড়টা এক পাশ থেকে নিতে হবে। দেখুন এইভাবে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর কিভাবে কাটিং করতে হবে চলুন আমি কাটিংটা করে দেখাই। তো আমরা সর্বপ্রথম এখান থেকে ধরবো, মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব। তারপর আবার এখান থেকে কাটিং করে নিতে হবে। তারপর আবার এই দিক দিয়ে কাটিং করে নিতে হবে। দেখুন দেখুন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে একটি প্যান্ট কাট পায়জামা কাটিং করতে হবে। তো আমি কিন্তু সঠিক নিয়মে কাটিং করে দেখিয়েছি।